গরম লাগছে। তো মেট্রো চলে এলো আর আমরা উঠে গেলাম মেট্রোতে। কিন্তু মেট্রো বাইরে আমাদের এখানের মতো চাঁদনি চক, এসপ্ল্যানেড, পার্ক সিটি সবকিছু লেখা ছিল। আমরা এখানে সবাই যে যার মতো ভাষায় কথা বলছি। আমরা বাঙালি, এরা চায় না, ওরা কি ভাষায় কথা বলছে নিজেরাও জানি না। মেট্রো থেকে নেমেই আমরা চললাম ইমিগ্রেশনের জন্য। যারা এখানে আগে এসেছে তাদেরকে পাঠালো অন্য জায়গায়, আর আমি নতুন বলে আমাকে পাঠালো নতুনদের জায়গায়। আর এই কিউ এগুলো ধরেই মানুষজন যাচ্ছে ইমিগ্রেশনের জন্য। কত ভিড় ছিল সেদিন সেখানে। এই সাপের রাস্তা ধরে ধরে আমরা শেষ পর্যন্ত পৌঁছালাম ইমিগ্রেশনের জন্য। ওখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরেই এরা সবাই বসেছিল ইমিগ্রেশন করার জন্য। প্রত্যেকবার ইমিগ্রেশনের আগে আমার মনে হয় যেন আমাকে ঢুকতে দেবে না, কিন্তু কেন এটা মনে হয় আমি নিজেও জানি না। কিন্তু ইমিগ্রেশনে সেরকম কিছুই হলো না, আমাকে শুধু বললো তাকাতে, ওই ক্যামেরার দিকে তাকালাম আর তারপর ইমিগ্রেশন হয়ে গেল। ইমিগ্রেশন থেকে বেরিয়ে আমি ওদেরকে আর খুঁজে পাচ্ছিলাম না, সেটা অনেকক্ষণ ধরে। মোটামুটি 15 মিনিট বাদে এরা আমাকে দেখতে পেয়ে নাম ধরে ডাকলো, তো আমি চলে গেলাম ওদিকে। এখানে নাকি জল খেতেই দ্রাম লাগছে। জল খেতে গেলে যে দ্রাম লাগে সেটাই ওদেরকে বোঝাচ্ছিলাম নাচ করে আমি। আর এই এয়ারপোর্টটা মনে হয় পুরোটাই এমিরেটসে ছিল, কারণ 5তলা মল দেখলাম পুরোটাই এমিরেটস। লোকের থেকে সেন্ট মেখে নিচ্ছে রে। খুব সুন্দর, কি সুন্দর। এই সেন্ট মাখলে আবার অন্য সেন্ট মাখতে যাচ্ছে। মাত্র নাকি 33 টাকা দাম। মিথ্যাবাদী, 33 টাকা বলে তুই আমার থেকে 3300 টাকা নিস। এরপর সব পানীয় দোকানে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। কেন ঘুরছিলাম নিজেরাও জানি। দেখছিলাম এই সবগুলোতে কোনো রকম ভিড় নেই। আমাদের এখানে হলে তো রাস্তাতেও কত ভিড় দেখি। এরপর আমরা চললাম আমাদের নেম প্লেট খোঁজার জন্য, কিন্তু গিয়ে ফ্লাইং কার্পেট, জেনি, নাগারজান, মাইকেল সবার নাম দেখতে পেলাম, আমাদের নাম দেখতে পেলাম না। আর ক্যামেরাটা ওদিক ঘুরতে দেখলাম কত মমি বসে আছে ওখানে। অনেকক্ষণ ওয়েট করার পর আমরা বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে দেখলাম একটা মোটা এক শালিক, কিন্তু ভাবলাম যে দিনটা খারাপ যাবে, কিন্তু না, দেখলাম কিছুক্ষণ বাদে একটু দূরেই দাঁড়িয়েছে ওর আরেকটা বন্ধু। এরপর ভিতরে ঢুকে দেখলাম রিঙ্কি ফ্রিজের মধ্যে আমাদেরকে খুঁজছে। এরপর একটু চাল ভাজা খেয়ে আমাদের গাড়ি চলে এলো, তো আমরা গাড়িতে উঠে পড়লাম। আর বহু প্রতীক্ষার পর আমরা অনেকক্ষণ বাদে অ্যাট লাস্ট এয়ারপোর্ট থেকে বেরোলাম। এরা আলকান ভলকান কি সব বিচের কথা বলে যাচ্ছিল, আর আমি নিজের ভিডিও করতে ব্যস্ত ছিলাম। গাড়িগুলো কি সুন্দর, মানুষও গাড়ির মতো হাঁটছে। এরপর এরা আমাকে বুর্জ খালিফা দেখানোর চেষ্টা করছিল, কিন্তু আমি বুঝতেই পারছিলাম না কোনটা বুর্জ খালিফা। তাই মিয়া খালিফাটাকেই ভাবলাম বুর্জ খালিফা। মিয়া খালিফা ওইটা দেখাবার কি, সবই তো খালিফায়। রাস্তা দিয়ে যেতে যেতে একটু সমুদ্র দেখতে পেলাম। এটা নাকি আর্টিফিশিয়াল সি। এখানে এসে বুঝতে পারছি যান্ত্রিক ও কৃত্রিম জিনিসও যে এত সুন্দর হতে পারে। এরপর কিছুক্ষণের জন্য আমি ভাবলাম আমি মনে হয় লন্ডনে চলে এসেছি, কারণ এই বিল্ডিং গুলো ওরকমই লন্ডনের মতো লাগছিল দেখতে। তবে এখানে রাস্তাঘাটে লোকজন অনেক কম দেখা যাচ্ছিল, সব বেশিরভাগ গাড়ির মধ্যেই ছিল। তো রাস্তা দিয়ে যেতে যেতে কতজন লোকজনকে দেখলাম আমি সেগুলো কাউন্ট করছিলাম। আড্ডা মারার জন্য কত লোক থাকে এখানে, মাত্র 4 জন। ওই দিক দিয়ে একটা মেয়ে আসছে, সে হচ্ছে 5 জন। তারপর দেখলাম একজন পড়াশোনা করতে করতে আসছে, সে হচ্ছে 6 জন। আর কি সুন্দর সুন্দর গাড়ি এখানে, কোনো ম্যাটারো টেম্পো কিছু দেখতে পাচ্ছি না, শুধু এইসব গাড়ি দেখতে পেলাম। এরপর যাওয়ার পথে আমাদের যেখানে শো হবে সেখানটা আমরা একটু ঘুরে নিলাম। এন্ট্রি, এক্সিট, মেকআপ রুম সবকিছু চেক করে আমরা ওখান থেকে তারপরে বেরোলাম। ওই অডিটোরিয়ামের বাইরেটা ছিল অনেকটা এরকম। এরপর আমরা উঠে পড়লাম গাড়িতে, আর গাড়িতে উঠে চললাম আমাদের হোটেলের জন্য। খুবই ঠান্ডা হাওয়া, কি বলছিস? আমরা কি এখন স্নান করব? রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম এবার বুর্জ খালিফা, দুবাইতে আসার একটা অন্যতম কারণ। পরন্ত বিকেলে সূর্যের এই লাল আভায় বুর্জ খালিফাটাকে যেন একদম সিনারির মতো লাগছিল। এরপর আমরা ঢুকে গেলাম একটু খাবার খেতে। পুরো দুবাইতে নাকি এখানে একটাই আর্সেনাল আছে। রিঙ্কি বলছিল এখানে বিরিয়ানিটা নাকি অসম্ভব ভালো খেতে। আমি আমার নামের ফার্স্ট অক্ষর এ স্যালাড পেয়ে খুশি হয়ে গেলাম। আমাদের ডিরেক্ট পৌঁছাতে হচ্ছিল তখন রিহার্সালের জন্য, কজ আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল।
এরপর রিহার্সাল শেষ করে মোটামুটি মধ্যরাতের পর আমরা যাচ্ছিলাম আমাদের হোটেলে। আর হোটেলটা রিহার্সাল প্যাড থেকে বেশি দূরে ছিল না, তাই ভাবলাম রাস্তাটা একটু দেখতে দেখতেই আমরা এরকম রাস্তার মাঝখানে নেমে নেমে ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। আর সব থেকে বড় কথা, এখানে এত একটা সুন্দর নিয়ম, তুমি যদি রাস্তা পার হও আর যদি কোনো গাড়ি আসে তাহলে সেই গাড়ি তোমাকে দেখে তোমার জন্য থেমে যাবে, আর যতক্ষণ না তুমি ক্রস করছো ততক্ষণ উনি দায়ী থাকে। এরপর আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে খাওয়ার দাওয়ার খেয়ে ঘুমালাম। এখনের জন্য টাটা, আবার দেখাবো এর পরে কি হলো পরের ব্লগে।